রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রূপার মাদলি বাদল কাকার করে আর কালো মাদলি গোল করে পাওয়া দন হারালাম রে কোনে গেল কোনে গেল একটা ফুলের মালা দিয়ে ওই গরুটারে সম্মান জানাতি ইতিহাসে ইরাম ভালোবাসা কোথাও দেখিনি রে গোয়ালের মাদুলি বদনের ঘরে আর বদনের ঘরের মাদুলি গোয়াল ঘরে সেই জন্য গোয়ালের গরু দিলখুশের বাড়িতে গিয়েছে আচ্ছা মা আমার বিয়ে যদি পানির মধ্যে হয় তাহলে কেমন হবে একদিকে রাঙা আর একদিকে দিলখুশ এই দুইয়ের সিবার মধ্যে পড়ে ওই সৈয়দ আলীর মেয়ের সঙ্গে তো আমার বদনের বিয়ে হবে না পরশুলা পড়লি কাউরে লাগে নায়কের মতো আর কাউরে লাগে কমেডিয়ানের মতো 20,000 টাকা ধার বলেছি না 3 মাসের জন্য আপনি আমাকে লোন মানে ধার দিবেন তাতে পরে আমি ওটা রিটার্নিং করে দেব টাকা নিয়ে বসে আসছি মোবাইল কেনার জন্য কাল আপনি শহরে যা আমার জন্য একটা মোবাইল কিনে নিয়ে আসবেন আচ্ছা আপনার অন্য কোনো মতলব নাই তো আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নেই ভালোবাসা নেই এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে কি ব্যাপার রাঙা বেগম এই গাছ জড়াই ধরে আপনি কি ভাবতেছেন আমি আপনার কথা ভাবতেছি আমার কথা ভাবতেছেন মানে আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় আপনার কি হবে আমার আর কি হবে আমার আমার বলেন বলেন না বলেন আমার পঞ্চশীলার রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে ওই গানটা গাতি হবে আশা ছিল ভালোবাসা ছিল আমি জানতাম আপনি এই গানটাই গাবেন আমি জানতাম আপনি এই গানটাই গাবেন
বদন শাহ, আমার বিয়ে হয়ে গেলে কি আপনি বাধাও দেওয়ার চেষ্টা করবেন না? না, বাধা দেব না। কেন কেন দেবেন না? কি করে দেব? আপনার তো 6টা পরীক্ষা নেওয়ার কথা ছিল, তার মধ্যে 4টে পরীক্ষা আপনি নিয়েছেন এবং আমি সাফল্যের সাথে পাশ করেছি, কিন্তু আর 2টো পরীক্ষা তো নেননি। তাহলে আপনার উপরে আমার অধিকার তো জন্মায়নি। তো অধিকার না জন্মালে আপনারে বাধা দেব কি করে? তাই তো, সত্যি তো আমার প্রতি আপনার কোনো অধিকার জন্মায়নি। আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করেন না, ওই পঞ্চম পত্র আর ষষ্ঠ পত্র 2টো পরীক্ষা একসাথে নিয়ে নেন। তা হয় না, তা হয় না বদন শাহ। সময়ের পরীক্ষা সময়ে নিলি যদি রেজাল্ট গড়বড় হয়ে যায়। আচ্ছা, একটা কথা সত্যি উত্তর দেবেন আপনি? আমি জানি না, কিন্তু আপনি বলেন, আমি শুনতেছি। ওই সাজনের সাথে কি আপনার? আপনি ঠিকই ধরেছেন, আপনি ঠিকই ধরেছেন। আপনি কাঁদতেছেন কেন? কান্দার কথা তো আমার। না না, এই কান্না তো সেই কান্না না, এই আনন্দের কান্না, এই সুখের কান্না। উফ, শালা শালা এই বাড়িতে যদি ওই ভেষজ শিক্ষা করতে না আসতে, এটা তাহলে কোন শালা এই বাড়িতে আসতো? বদন সাগর, আমি পড়েছি মহা ফাপড়ে, না পারতেছি তোমাকে সব খুলে বলতে, না পারতেছি সহ্য করতে। সত্যি তো, সত্যি তো তোমার উপর আমার কোনো অধিকার জন্মায়নি গো। হামেলাবু, হামেলাবু, কি ব্যাপার দুলাল বিশ্বাস? তোমার আমি খবর দিয়েছি সেই দুপুর বেলায়, তুমি এখন এলে? একটু গঞ্জে গিয়েছিলাম, এই ফিরতে দেরি হয়ে গেল। শোনো, তুমি হইলে এই গ্রামের যাত্রা সম্রাট, তুমি বুঝতে পারবা যে একটা যাত্রা কিরম করে করতে হয়, কি নিয়ম। কি বলছি বুঝতে পারতেছো? জি হামেলাবু, বলেন। শোনো, এই গ্রামে যাত্রা হচ্ছে, সেই যাত্রায় প্রথম নারী চরিত্রে নারীর ভূমিকায় নারী অভিনয় করতেছে। সেই নারীর অডিশনের সময় কারচুপি হয়েছে, সেই কারচুপি কিডা করেছে, কিরম করে করেছে, কেন করেছে, সেইটা জানার জন্য আমি 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটির একমাত্র সদস্য হলা তুমি। থাক 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 থাক, আরো একটা বিষয় ঘটেছে, সেইখানেও আমি 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি, আর সদস্য হইলা তুমি। থাক থাক থাক, এত কদমবুসি করে কদমবুসি ডায়রিয়া বাধায় দিও না। যাকে যে কথা বলছিলাম, তোমার দূর সম্পর্কের বোন দিলখুশ, দিলখুশ করেছে কি, একখান মাদুলি নিয়ে বেঁধেছে হচ্ছে বদনের খাটের পায়াতে, আর একখান বেঁধেছে আমার গরুর গোয়াল ঘরে। ও তারপরে এই বাঁধাবাঁধিতে হয়ে গেছে ভুল। প্রমাণ কি, আমাকে সাদা গরু খান তোমাদের বাড়ির উঠোনে দেওয়ানা হয়ে ছুটে গেছে। তুমি তো দেখেছো? দেখেছি দেখেছি হামেলাবু, দেখেছি। তাহলে তদন্ত শুরু করে দাও। আর এই মাদুলিটা কিটা, কেন, কি কারণে বেঁধেছে, সব রিপোর্ট আমারে দিবা। আর শোনো, মনে সাহস রাখবা, সব সময় মনে রাখবা হামেলাবু তোমার সাথে আছে। আমার দোয়া করবেন, আমার দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম। যাও যাও। ঝিলিকজান, আপনি আমাকে একবারও বললেন না যে আপনি আমার হবু ভাবি? আপনাকে নিয়ে অলরেডি আমি কত স্বপ্ন দেখা শুরু করেছি, আর আপনি একজন শিল্পীর তুলি থামিয়ে দিয়েছেন। আপনার ঝিলিক দেয়া চোখ আঁকার জন্য আমার এই তুলি, অথচ রঙের আঁচড় দিতে লজ্জা লাগছে। ছি 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 ছি। কেন আপনি বললেন না, কেন? আহা। এত সুন্দর একটা মেয়ে ছবি আঁকিছেন, অথচ তার চোখ দুটো এরকম ঠিকরায় বাইরে আসতেছে কেন? তার কিছু কি অসুখ করেছে? চোখে অসুখ হয়নি, অসুখ হচ্ছে মনে। মনের অসুখ চোখ দিয়ে ঠিকরিয়ে বেরাচ্ছে। আহারে, কি বলবি বল, তাড়াতাড়ি বল, বলে ভাগ। আমাকে আমাকে একটু বল। ভাইজান, আপনি কি আব্বাজান আর আম্মাজানরে আমাদের নৌকো বিবাহের কথাটা বলিছেন? কবির কথা বলেছিস? কি বিড়বিড় করতেছেন? কি হয়েছে? কিচ্ছু না, কিচ্ছু না। শোন, তোর বিয়ের কথা আমি এখনো বাবা মাকে বলতে পারিনি, যত তাড়াতাড়ি সম্ভব বলে দেব। ওসব কিছু বুঝি নে। আপনি কাল সকালের মধ্যে আমার সাথে হানি পালনে নৌকো বিবাহের কথাটা আব্বাজান আর আম্মাজানরে বলবেন। কাল সকালের মধ্যে জবাবটা এনে দিবেন। ওই পিচ্ছি, ওই এত তাড়াতাড়ি কিসের তোর? ভাইজান,
এই ছবির মানুষটারে কিন্তু আমি চিনি। হ্যাঁ, তো কি হয়েছে? কাল সকালের মধ্যেই এই বিবাহের জবাবটা যদি না এনে দেন, আমি কিন্তু ছবি আঁকা জবাবটা আব্বাজান আর আম্মাজানকে বইলে দেব। কুসুম, মানে মানে তোর বিয়ের আয়োজন তো আমিই করছি, তুই ভুলে যাচ্ছিস কেন? আর বাবার মার উত্তর সে তো আমি জানি। মনে থাকে জানো? না, মনে থাকবে, মনে থাকবে। কুসুম শোন শোন, কি একটা কথা বলি। আব্বাজান আর আম্মাজানদের ছবি আঁকা জবাবটা বলবো না, এই তো? আচ্ছা নাও, মন দিয়ে ছবি আঁকো, ধরো। ওরে ছোট মরিচ রে, ঝাল কি! বাবা সাজন, তুমি এসেছো 2 দিন হয়ে গেল, তো কিছু বললে না বাবা? কি বিষয় চাচা যান? না মানে তুমি এবার যখন এসেছো নিশ্চয় প্ল্যান প্রোগ্রাম করে এসেছো না? যে তা তো প্ল্যানিং মানে পরিকল্পনা তো আছেই। তো চাচা যান, আমাকে 2 দিন সময় দেবেন, এর মধ্যে আমি রাঙার সাথে কথা বলে নেব। তার যেটা তুমি ভালো বোঝো। জি চাচা যান, তাহলে আমি এখন আসি। তা তোমার আব্বাজান আম্মাজানরা নিজের কাছে এনে রেখেছো তো? সে তো অনেক আগে এনে রেখেছি চাচা যান, আমি তো আপনাকে চিঠি লিখে জানিয়েছি। তো আসি চাচা যান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাঙা, রাঙা, একটু বাইরে আসো, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। এই ভাই আসতেছি। হ্যাঁ, এই চান্দ্র আলোতে বসে কথা বলি। তোমাকে জরুরি কিছু প্রশ্ন করব, তুমি সত্যি সত্যি জবাব দিবা। জি বলেন। তুমি কি বদন সাহেবকে ভালোবাসো? সে কথা আপনাকে বলবো কেন? না মানে বিয়ে করবা আমারে আর ভালোবাসবা তারে, তা তো হয় না। আমি তো আপনাকে বলেছি যে আমি বদন সারে। ভালোবাসা তো পাপ না, পুণ্য। এই আপনার জরুরি কথা? না দেখো রাঙা, আমি তোমার সব শর্ত পূরণ করে ঢাকা থেকে এসেছি, এখন নিশ্চয়ই আমার সঙ্গে বিয়াতে তোমার কোনো আপত্তি নাই। আমি আপনাকে শর্ত দিছি, সেই শর্ত আপনি পূরণ করেছেন, এখন আপনি যা বলবেন আমাকে তো তাই করতে হবে। তাহলে আগামী 2 দিন পর তোমার আমার বিবাহের দিন ধার্য করি। আগামী 2 দিন পর? অমন করে বলো না, অমন করে বলো না। শোনো, এক পথ আটকা থাকলে আরেক পথ খুলে যা। কি বলতেছেন সাজন ভাই? রাঙা, তোমার মনের অবস্থা আমি বুঝি। তুমি আমার বিয়ে করতে চাও না, বাধ্য হয়ে আমাকে বিয়ে করছো। আসলে তুমি আমারে ঘৃণা করো। যাক, এখন তুমি যদি চাও তাহলে আমি তোমার বিবাহ না করে ঢাকা শহরে ফিরে যেতে পারি। সত্যি বলতেছেন সাজন ভাই? সাজন কখনো মিথ্যা বলে? আপনি না আসলে খুব ভালো। তার মানে তুমি আমারে বিয়ে করতে চাও না? জি সাজন ভাই। ঠিক আছে, অসুবিধা নাই। তাই তোমার আমার একটা কথা রাখতে হবে। জি বলেন। তোমার ট্রাঙ্কে 3 ভরি ওজনের যে সোনার বালাজোড়া দেখেছি, সেইটা যদি আমাকে দিয়ে দাও তাহলে আমি সন্তুষ্ট চিত্তে ঢাকা শহরে ফেরত যাব। না না না, ওই স্বর্ণবালা আমার মায়ের একমাত্র স্মৃতি। আমার মা আমাকে বলেছিলেন বিয়ের সময় যেন আমি ওই বালা হাতে দিই। না না, আমি কিছুতেই ওই বালা কাউকে দিতে পারবো না। ওই স্বর্ণের বালাজোড়া যদি আমারে না দাও তাহলে আমি সোজা এখনই তোমার বাজানের কাছে গিয়ে আগামী 2 দিনের মধ্যে আমাদের বিবাহের আয়োজন করতে চাই। না 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 না, তোমার এখনই কিছু বলার দরকার নাই। আজকে গিয়ে ঘুমাও, ভাবো, আমারে কালকে সকালে জানালে চলবে। আসলে ভালোবাসা
ভালোবাসা তো দাম দিয়ে কেনা যায় না। আমি তোমার ওই স্বর্ণের বালাতোড়া স্মৃতিচিহ্ন হিসাবে রাখবো। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করব না, না মানে শোধ করতে পারবো না। যাও যাও, আজকে গিয়ে ঘুমাও, চিন্তা করো, তারপর কালকে সকালবেলা বালা জোড়া 3 ভরি। পারবো না, কিছুতেই আমি পারবো না, কিছুতেই এই বালা আমি সাজন ভাইরে দিয়েও তার উপকার করতে পারবো না। আমি বিয়ের সময় বালা পরে বসে থাকবো, তিনি এই বালার শব্দে আমার কাছে আসবে, এ আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। এই রাঙা, কি হয়েছে রে? এরকম ভেরকি পেরে পেরে পারবো না করতেছিস কেন? বউরে, আমার জীবনটা না একটা ফিল্মের স্টোরি হয়ে যাচ্ছে রে বউ। সেই স্টোরিতে কোনো হিরো নেই, কিন্তু একটা ভিলেন আছে। দেখ রাঙা, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছিস। সামনে তোর আয় পরীক্ষা, এই সময় এরকম ফিল্মের স্টোরি ফেস্টোরি নিয়ে ভাবলে তো তোর চলবে না। তুই পরীক্ষার ডাব্বা মারবি রে। আমার আয় পরীক্ষার আগে যে আমার বিয়ে পরীক্ষা হয়ে যাচ্ছে রে বউ। আল্লাহ আল্লাহ কর, সব ঠিকঠাক হয়ে যাবে। এখন তুই পড়তি বল। আয় আয়। না, আমার ভালো লাগছে না, আমি যাব না। তোর যা খুশি তুই তাই কর। আমি এখন কি করব? দিলখুশ, দিলখুশ, হ্যাঁ দিলখুশ। কি হইছে দুলালদা, ডাকতিছো কেন? কারণ ছাড়া কেউ কোনোদিন ডাকে নাকি? ওই খাতা কলম নিয়ে আয়। খাতা কলম দিয়ে কি হবে? যা বলতেছি তাই কর। কি আশ্চর্য, আমি তো কিছুই বুঝতেছি রে। হামেলাবু, ওই নায়িকা অডিশনে কারচুপি হয়েছে বলে তদন্ত কমিটির একমাত্র সদস্য করেছে আমারে, জানিস তুই? জানি, খুবই শুভ সংবাদ। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে গিয়েছে, সেটার জন্য ওই তদন্ত কমিটির একমাত্র সদস্য করেছে আমারে। জানি না, তবে খুবই আনন্দের কথা। তার মানে হচ্ছে এখন আমি 2টা তদন্ত কমিটির একমাত্র সদস্য। এখন আমি এই দ্বিতীয় তদন্ত শুরু করব। এই দ্বিতীয় বিষয়টা কি? আহা, সেটা তো শুরু করতেছি। আচ্ছা দিলখুশ বেগম, আপনি কি কোনো টুকটাক বুড়ির কাছ থেকে 2টা মাদুল এনেছিলেন? কি হলো, কথা বলতেছেন না কেন? মুখ খোলেন, মুখ না খুললে তদন্ত করব কি করে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা শোনেন, আপনি কি ওই বস্তানি শাহ সাহেবের বাড়িতে বদন শাহর ঘরে আর ওই গোয়াল ঘরে 2টা মাদুলি বেঁধেছিলেন? হ্যাঁ, কথা বলেন। আরে কথা না বললে জবানবন্দি নিব কি করে? আচ্ছা ঠিক আছে, আপনার বাড়িতে ওই বস্তানি শাহ সাদা গরু কিসের টানে এসেছিল কোন দেখিনি? বুবা লোকের শত্রু নেই দুলাল দাদা। আহা, আপনি কথা না বললে রিপোর্ট লিখবো কি করে? কেন রিপোর্টে লিখবেন যিনার উপর তদন্ত করেছেন তিনি কোনো কথা বলেননি, তাই তদন্তের স্বার্থে আরো 7 দিন সময় লাগবে তদন্ত শেষ করতে। চুপ কর, আমার তদন্তের উত্তর না দিয়ে তুই সময় বাড়া দিলি। হ্যাঁ, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাই। না, আগে জবানবন্দি, আগে স্বীকারোক্তি, তারপরে ঘুম। বল আমার কথা জবাব দে। দুবলো, কি চিন্তা করতেছিস? মাথায় বেরেন থাকলে একটু চিন্তা ভাবনা করতেই হয়, বুঝছিস? তা তুই কি চিন্তা করতেছিস আমাকে বলবি না? চিন্তা না বুঝছিস, একটু প্ল্যান পরিকল্পনা করতেছি। কি প্ল্যান করতেছিস? সে তোরে কওয়া যাবে না। আমার বলা যাবে না কেন? আমি তোর বন্ধু না, দোস্ত না, আমাকে বলা যাবে না কেন? তোর মাথার গিলু দিন দিন কমে যাচ্ছে, বুঝছিস? এই জন্য তোরে কওয়া যাবে না। 2 দিন ধরে আমার মাথায় কোনো বুদ্ধি আসতেছে না, তাই বইটা মাথার মধ্যে রেখেছি বুদ্ধি আবার ব্রেনের মধ্যে ঢুকানোর জন্য। তোর হাত থেকে বাসটা পড়ার পর থেকে তো আমার মাথার বুদ্ধি সব মুছে গিয়েছে, তাই আবার বই রেখে বুদ্ধি ঢুকাচ্ছি।
সামনে চুপ কর দিন, আমার একটু আমার মতো করে প্ল্যান পরিকল্পনা করতে দে, বুঝছিস? কি প্ল্যান করতেছিস আমার নিয়ে? আমার বিরুদ্ধে তুই প্ল্যান করতে পারিস না, পারিস না। উনি কিডা, ওনার বিরুদ্ধে আবার আমার প্ল্যান করতে হবে না স্যার। তুই আমার ফ্রেন্ড না, তুই আমার বন্ধু না, তুই আমার প্ল্যানের কথা বলে দে। শোন, কালকে আমার প্ল্যানটা ফলানি, তারপরে আমি তোরে কমানি, বুঝছিস? তুই আমায় বলবি না। সামনে তুই তোর মাথার বুদ্ধি জুয়া, তুই যা।